বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি হোম বেরিয়াল এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন রবার্ট ফ্রস্ট। তিনি জন্মগ্রহণ করেন মার্চ 26, 1874। বার্থ প্লেস সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। মৃত্যুবরণ করেন জানুয়ারি 29, 1963, 88 বছর বয়সে। রেস্টিং প্লেস ইউনাইটেড স্টেট। নোটেবল ওয়ার্কস: এ বয়েজ উইল, নর্থ অফ বোস্টন, নিউ হেমিস্ফিয়ার। স্পাউস নেম ইলিনর মিরিয়াম হোয়াইট। অকুপেশন পোয়েট। জেনরি পোয়েট্রি। থিম মেন্টাল স্ট্যাটাস বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। স্ট্যানজা: এখানে কোনো স্ট্যানজা নাই, এটি একটি ব্ল্যাক ভার্স। আনরাইম আয়াম্বিক পেন্টামিটারে লেখা। লাইন অফ পোয়েম 115। হোম বেরিয়াল কবিতাটি একটি দম্পতির মধ্যকার মানসিক দূরত্ব এবং তাদের শোক প্রকাশের ভিন্ন ভিন্ন পদ্ধতির উপর ভিত্তি করে রচিত। এখানে স্বামী এবং স্ত্রীর দৃষ্টিভঙ্গি তাদের সম্পর্কের সংকট প্রকাশ করে। হি স হার ফ্রম দ্য বটম অব দ্য স্টেয়ার। তারপর তাকে সিঁড়ির নিচ থেকে দেখতে পেল। স্বামী লক্ষ্য করে যে তার স্ত্রী সিঁড়ির উপরে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এটি তাদের শারীরিক ও মানসিক দূরত্বের সূচনা নির্দেশ করে। বিফোর শি স হিম, শি ওয়াজ স্টার্টিং ডাউন। তাকে দেখার আগেই সে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিল। স্ত্রীর স্বামীর উপস্থিতি সম্পর্কে অজানা। এটি বোঝায় যে তাদের মধ্যে যোগাযোগ নাই। লুকিং ব্যাক ওভার হার শোল্ডার অ্যাট সাম ফিয়ার। সে তার কাঁধের উপর দিয়ে পেছনে তাকায়, যেন কিছু ভয় দেখছে। স্ত্রীর ভয়ের অনুভূতি বা মানসিক অস্থিরতা প্রকাশ পায়। সে টুক এ ডাউটফুল স্টেপ অ্যান্ড দেন আনডিড ইট। সেই এক পা এগিয়ে আবার পিছিয়ে যায়। স্ত্রীর দ্বিধা এবং মানসিক অস্থিরতা আরও স্পষ্ট হয়ে ওঠে। টু রেইজ হারসেলফ অ্যান্ড লুক এগেইন, হি স্পোক। তাকে দেখতে আবার উঠে দাঁড়ায়, স্বামী কথা বলে। স্ত্রী নিশ্চিত হতে আবার বাইরের দৃশ্য দেখে, আর এই মুহূর্তে স্বামী তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। অ্যাডভান্সিং টুয়ার্ড হার, হোয়াট ইজ ইট ইউ সি। তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি দেখছো। স্বামী স্ত্রীর দৃষ্টি এবং মনোযোগ বোঝার চেষ্টা করে। ফ্রম আপ দেয়ার অলওয়েজ, ফর আই ওয়ান্ট টু নো। ওখান থেকে সবসময় কি দেখো, আমি জানতে চাই। স্বামী জানতে চায় কেন স্ত্রী এইভাবে তাকিয়ে থাকে। এটি তার কৌতূহল ও হতাশা বোঝায়। সি টার্ন অ্যান্ড সাং আপন হার স্ক্রিট অ্যাট ড্যাট। সে ঘুরে বসে পড়ে তার পোশাকের উপর। স্ত্রীর ক্লান্তি এবং মানসিক ভারাক্রান্ততার প্রতীক এটি। অ্যান্ড হার ফেস চেঞ্জ ফ্রম টেরিফাইড টু ডাল। তার মুখের ভাব ভয় থেকে নিষ্প্রাণ হয়ে যায়। স্ত্রী হতাশা ও আবেগহীন অবস্থায় পৌঁছায়। She said to gain time, what is it you see? সে সময় কাটানোর জন্য বলে, তুমি কি দেখো। স্বামী বিষয়টি আরো পরিষ্কার করতে চায়। মাউন্টিং আনটিল শি কাওয়ার্ড আন্ডার হিম। তাকে তার উপর ভীতু অবস্থায় দেখতে পায়। স্ত্রী স্বামীর কাছে নিজেকে দুর্বল ও সংকুচিত অনুভব করে। আই উইল ফাইন্ড আউট নাও, ইউ মাস্ট টেল মি ডিয়ার। আমি এখন জানতে চাই, আমাকে বলতে হবে প্রিয়। স্বামী নিশ্চিতভাবে উত্তর চাইছে। এরপর কবিতার মধ্য দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে শোক প্রকাশ নিয়ে তীব্র কথোপকথন হয়। স্বামী তার সন্তান হারানোর শোক মাটি খুঁড়ে প্রকাশ করেছে, যা স্ত্রী অনুভব করে খুব সীমিত। স্ত্রী আবেগগতভাবে শোককে প্রকাশ করতে চায়, যেখানে স্বামী শারীরিক পরিশ্রম দিয়ে তা মোকাবেলা করেছে। কবিতার পুরো বিষয়বস্তুর অর্থ হল, শোক প্রকাশের ভিন্নতা সম্পর্কের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে, যদি না উভয় পক্ষ একে অপরকে বোঝার চেষ্টা করে। হোম বেরিয়াল কবিতার সারসংক্ষেপ। হোম বেরিয়াল কবিতাটি রবার্ট ফ্রস্টের অন্যতম বিখ্যাত কবিতা। এটি একটি দম্পতির মধ্যকার শোক প্রকাশের পার্থক্য এবং তাদের সম্পর্কের সংকট নিয়ে লেখা। কবিতার কেন্দ্রীয় বিষয় হলো একজন স্বামী ও স্ত্রীর মধ্যকার মানসিক দূরত্ব, যা তাদের মৃত সন্তানকে ঘিরে। কবিতার কাহিনী: একদিন স্বামী
স্ত্রীর দিকে তাকিয়ে দেখে যে সে সিঁড়ির উপরে দাঁড়িয়ে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। জানালার বাইরে যেখানে তাদের শিশুকে কবর দেওয়া হয়েছে সেটি দেখছে স্ত্রী। সে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তার মধ্যে একটি গভীর দুঃখ কাজ করছে। স্বামী তার দিকে এগিয়ে গিয়ে জানতে চায় সে কি দেখছে। স্ত্রী স্বামীর আচরণে অসন্তুষ্ট। সে মনে করে স্বামী মৃত সন্তানের জন্য পর্যাপ্ত দুঃখ প্রকাশ করেনি। স্বামী মাটি খুঁড়ে সন্তানের কবর দিয়েছে, কিন্তু এতে সে কোনো আবেগ দেখায়নি। স্ত্রী তার স্বামীর এই নির্লিপ্ত অনুভবকে বুঝতে পারে না। তার মতে স্বামী কেবল শারীরিক পরিশ্রম দিয়ে শোককে মোকাবেলা করেছে, কিন্তু মানসিকভাবে শোক প্রকাশ করেনি। স্বামী মনে করে যে শোককে সবসময় প্রকাশ করতে হবে না। তার দৃষ্টিভঙ্গি হলো সবাই শোক প্রকাশের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে। সে কেবল কাজের মাধ্যমে তার শোককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু স্ত্রীর কাছে এটি স্বাভাবিক বা যথেষ্ট মনে হয় না। স্ত্রী আরও অভিযোগ করে যে স্বামী কখনো তার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করেনি। তার মতে তিনি গভীরভাবে কষ্ট পাচ্ছেন এবং তার জন্য তাকে বোঝার প্রয়োজন। স্বামীও তখন তার ব্যাখ্যা দেয় যে শোক নিয়ে অতিরিক্ত কথা বলার পরিবর্তে সে নিজের মধ্যে তা ধারণ করে। তাদের মধ্যে তীব্র বাকবিতর্ক হয়। এই সময় স্ত্রী হুমকি দেয় যে সে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু স্বামী তাকে থামানোর চেষ্টা করে এবং বলে যে তারা একে অপরের শোক প্রকাশের পদ্ধতিকে বুঝতে এবং গ্রহণ করতে শিখলে সম্পর্ক ঠিক হতে পারে। প্রধান থিম: শোক প্রকাশের ভিন্নতা। কবিতাটি দেখায় যে পুরুষ ও নারীর শোক প্রকাশের মধ্যে পার্থক্য রয়েছে। স্বামী শারীরিক পরিশ্রমের মাধ্যমে শোক প্রকাশ করে আর স্ত্রী আবেগগতভাবে। যোগাযোগের অভাব। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কের মূল সংকট হলো যোগাযোগের অভাব। তারা একে অপরকে ঠিকভাবে বোঝার চেষ্টা করে না। সম্পর্কের দূরত্ব। কবিতায় তাদের শারীরিক দূরত্ব সিঁড়ি দিয়ে দেখানো হয়েছে, যা তাদের মানসিক দূরত্বের প্রতীক। মানসিক সংঘাত। কবিতায় স্বামী ও স্ত্রীর দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার সংঘাত তাদের সম্পর্কের মূল সমস্যাকে তুলে ধরে। পরিশেষে বলা যায় যে হোম্বেরিয়াল এমন এক মর্মস্পর্শী কবিতা যা মানুষের শোক প্রকাশের জটিলতা এবং সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তুলে ধরে। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক কবিতা যেখানে রবার্ট ফ্রস্ট শোক, ভালোবাসা এবং সম্পর্কের তিক্ত সত্যগুলো প্রকাশ করেছে। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।